ইঁচড় যায় কাঁঠাল আসে, কাঁঠালের দানা পাতায় চড়ে। তো আজকে কাঁঠালের দানা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু পাতুরি করবো, একদম নতুনত্ব একটা রেসিপি। তার জন্য দেখুন কাঁঠালের দানা নিয়ে নিয়েছি। দানাগুলোকে প্রথমে ছাড়িয়ে নেবো, ওপরের যে সাদা খোসাটা থাকে সেই খোসাটা কিন্তু এইভাবে ছাড়িয়ে একদম পরিষ্কারভাবে নেব। আর এদিকে চিংড়ি নিয়েছি, কেটে ধুয়ে কিন্তু চিংড়ি মাছ একদম রেডি করে নিয়েছি। আর এই খোসাগুলোকে এইভাবে আগে ছাড়িয়ে নেবো। এই লাল অংশটা, যে লাল খোসাটা যে পাতলা আছে, সেটা সিদ্ধ করার পরেই কিন্তু হাত দিয়ে একটু ডললেই উঠে যাবে। এইভাবে আমি সবগুলোকে আগে ছাড়িয়ে নেব। কথা বলতে বলতে দেখুন এদিকে চারটে কিন্তু ছাড়ানোও হয়ে গেছে। আর এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে, একদম ভাতের সঙ্গে গরম গরম, তার মধ্যে চিংড়ি মাছ, কোনো কথাই হয় না, জাস্ট অসাধারণ একটা রেসিপি। এটা আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে। তো একটু ছাড়াতে একটু দেরি হয়, ছাড়াতে দেরি হলে কি, যে জিনিসটা খেতে ভালো হয় সেটা একটু দেরি হলেও অসুবিধা কি আছে, যেটা সবাই পছন্দ করে। তাই আমাদের বাড়িতে এই কাঁঠালের দানা কিন্তু আমরা ফেলি না একদমই। এটা দিয়ে নানান রকম রেসিপি করে খাই, কখনো কখনো ভাজা করেও খাই, কখনো কখনো খারকোলের ডাঁটা দিয়েও খাই, আবার কখনো এরকমভাবে চিংড়ি মাছ দিয়ে কিন্তু পাতুরি করে খাই। এটা সবাই বাড়িতে কিন্তু খুব পছন্দ করে, তাই এই রেসিপিটাই আমাদের বাড়িতে বেশি হয়। তাই আজকে আপনাদের সামনে এই রেসিপিটা আজকে শেয়ার করলাম। তো একটু ছাড়াতে একটু সময় লাগবে, ছাড়িয়ে একদমই সিদ্ধ করে নেবো। প্রথমে সিদ্ধ করে নিয়ে জলে খুব ভালো করে ধুয়ে একদম ম্যাশ করে নেবো। একদম মানে কোনো কঠিনত্ব জিনিস নেই, একটু শুধু ছাড়াতে যে খোসাগুলো একটু তুলতে যেটুকু সময় লাগে, কিন্তু তারপরে কিন্তু একটুও সময় লাগে না, সিদ্ধ হলেই ফটাফট হয়ে যায়। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু সবগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি একদম খুব ভালো করে জলে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে কিন্তু একবার সিদ্ধ করে নেব। কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে গ্যাসটা অন করে কিন্তু কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার একটু নুন দিয়ে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নেব। দেবো কিন্তু হাফ চামচ একটু লবণ, ঢাকা দিয়ে দিলাম। এবার 15 মিনিটের মতো একটু সিদ্ধ করে নেব। এগুলো কিন্তু একটু বড় বড়ই নিয়েছিলাম। আজকে বাবা বাজারে গেছিল সকালে, বাবা বাজার থেকেই এনেছে, 3 রকমের মাছ এনেছিল। চিংড়ি মাছ এনেছে, কাটা রুই এনেছে, আবার তেলাপিয়া মাছও এনেছে। তো আমি ভাবলাম ঠিক আছে, চিংড়ি মাছ যখন এনেছে আর কাঁঠালের দানাও আছে, তাহলে পাতুড়ই করে ফেলি। তো ওদিকে কাঁঠালের দানাটা সিদ্ধ হতে হতে আমি মাছটা খুব ভালো করে মশলা দিয়ে একটু ম্যারিনেশন করে রাখবো। মাছের মধ্যে মশলা দিয়ে দেবো, 2 চামচের মতো দিয়ে দেবো সর্ষে, লঙ্কা আর একটু কাজু বাটা ছিল, একসঙ্গে আজকে পেস্ট করে নিয়েছি, আলাদা আলাদা করিনি। আর এবার এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, আর একটু হাফ চামচ লবণ, আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আজকে আমার হাতের কাছে পোস্তটা ছিল না, তাই সর্ষের মধ্যে পোস্তটা দিতে পারিনি। কাজু ছিল একটু অল্প, কাজুটাই দিয়ে দিয়েছিলাম। এবার খুব ভালো করে মেখে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল, এবার খুব ভালো করে কিন্তু একটু মেখে নেবো। আরও একটা জিনিস দেবো, একটু টক দই দিয়ে দেবো। টক দই দিলে কিন্তু খেতে খুব সুন্দর একটা টেস্ট আসে। তো 4 চামচের মতো টক দই অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে এবার মেখে নেব মশলাটা মাছের সঙ্গে অনেক সময় মেখে রাখলে কি হয়, মাছের মধ্যে কিন্তু খুব সহজে মশলাটা ঢুকে যায়, আর খেতেও কিন্তু মাছটা খুব ভালো লাগে। তো আজকে মাছটা একটু বেশি সময় রেখে দেবো, মানে 20 মিনিটের মতো ম্যারিনেশন করে রেখে দেবো। এটা ফ্রিজে রেখে দেবো, 20 মিনিট পরেই আমি বের করব। ওদিকে দানাটা সিদ্ধ হতে হতে এই কাজটা করে নিলাম। এবার দেখবো কতটা দানাটা সিদ্ধ হয়েছে। এটা কিন্তু খুবই সুন্দর এসছে, এখনই দেখে কিন্তু একটা লোভের ব্যাপার চলে আসছে। তার মানে তার মধ্যে একটা পাতুরির ব্যাপার, পাতুরি মানেই কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার। কিন্তু কাঁঠালের দানাটাও সিদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। ঠান্ডা হলে একদম জল ছেঁকে তুলে নেব। সিদ্ধ করে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, অনেকটাই খোসা উঠেছে, কিছু কিছু একটু খোসা ওঠেনি। এইভাবে হাত দিয়ে ডলতে গেলে কি হচ্ছে, সব দানাগুলো ভেঙে যাচ্ছে। তো যতটা সম্ভব তুলে দিয়েছি, মানে এইভাবে চেপে চেপে একটু খোসাগুলো তুলে দিয়েছি। আর যেগুলো অল্প অল্প আছে এখনো একটু একদম পরিষ্কার ওঠেনি, কিন্তু কিছুটা রয়ে গেছে, এতে কোনো অসুবিধা হবে না। একদম সদ্য দানা ছিল তো, মানে একটু শুকালে আবার কাঁঠালের দানার থেকে একদম আপনি আপ ছেড়ে যায় এগুলো, মানে 2-1 দিনে কাঁঠালের দানা, তাই এই খোসাগুলো উঠতে একটু সমস্যা হয়। তো ঠিক আছে, না উঠলেও কোনো ব্যাপার নেই, যেটুকু উঠেছে সেটুকুতেই আমার কাজ চলে যাবে। তো এইভাবে একটুখানি হাত দিয়ে ম্যাশ করে নেব, নেওয়ার পর আমি একটু মিক্সিং জারে একটু করে নেব এইভাবে।
তারপরে কিন্তু একটা মিক্সিং জারে একটা ঘুরিয়ে নেবো একবার। এবার সিদ্ধ করার পরে কিন্তু আমি মিক্সিং জারে একটু ভয়া করে ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে কিন্তু এমনই একটা একদম আঠালো আঠালো পেস্ট বানিয়ে নিয়েছি। একদম কিন্তু জল জল করিনি, যেহেতু কলার পাতার মধ্যে করব, তাই কিন্তু একদম পাতলা পাতলা করিনি, একটু আঠালো ভাব করে রেখেছি। দিয়ে দেবো কয়েকটা মশলা, একদম ভর্তি ভর্তি 1 চামচ দিয়ে দিয়েছি রসুন, আর রসুন বাটায় পুরো আদা দিইনি, রসুন দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটা কিন্তু বাটা দিয়েছি। এখানে কোনো কাটা জিনিস আমি মানে পেঁয়াজ বা রসুন কাটা মানে ছোলা দেইনি, মানে একদমই পেস্ট ব্যবহার করেছি। এখানে ভর্তি ভর্তি 2 চামচ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ পেস্ট, আর দিয়ে দিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। এবার দিয়ে দেবো ওই যে আগে যে সর্ষে লঙ্কা আর একটু বাদাম একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা পুরোটাই দিয়ে দেব। 1 চামচ লবণ, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ, পুরোপুরি 1 চামচ ভর্তি হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সামান্য একটু চিনি, দিয়ে দিয়েছি একটু 1/2 চামচের মতো চিনি। এটা কিন্তু অপশনাল, চাইলে দিতেও পারেন নাও পারেন। এবার দিয়ে দেবো একটু সর্ষের তেল। পাতুরি মানে কিন্তু একটা সর্ষের তেলের ব্যাপারটা আসে, কারণ সাদা তেলে পাতুরিটা খেতে অতটা একটু বেশি ভালো লাগে না, তাই এখানে সর্ষের তেলটাই আমি ব্যবহার করেছি। আর এখানে কিন্তু কোনো মানে পেঁয়াজ কুচোনো বা রসুন কিন্তু অনেক সময় কেটে ঝিরিভাবে দিই, বা টমেটো, কিন্তু সেগুলো দিইনি। আজকে সবই পেস্ট ব্যবহার করেছি, কারণ কাটা জিনিস দিলে একটু সিদ্ধটা বেশি হতো না, কম একটু সিদ্ধ হতো। কারণ এখানে আমার তো দানাটাও পেস্ট করা, তাই পেঁয়াজটা যদি কুচিয়ে দিতাম সেক্ষেত্রে একটু কাঁচা কাঁচা ভাব থেকেই যেত। যেহেতু কাঁচা পেঁয়াজ খাই তাহলেও কোনো ক্ষতি ছিল না, তবুও আজকে আমি পেস্টটাই ব্যবহার করেছি। দিয়েছিলাম একটু গন্ধরাজ লেবু, 4/1 ভাগ কিন্তু ওপর থেকে একটু রসটা দিয়ে দিলাম, এতে খেতে খুব ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। আর গন্ধরাজ লেবুর গন্ধটাও কিন্তু খুব সুন্দর, তাই 4/1 ভাগ দিয়েছি কিন্তু লেবুর রসটা। এবার লেবুর রসটা দিয়েও এবার খুব সুন্দরভাবে আরও একবার মিলিয়ে নেব। কয়েকটা এরকম কলার পাতা কেটে আগে কিন্তু ধুয়ে রেখেছিলাম, এখনো একটু জল জল আছে, তাতে কোনো অসুবিধা হবে না। এবার এই পাতার মধ্যে কিন্তু আমি একটু একটু করে এই যে করে রেখেছি যে মিশ্রণটা, মানে কাঁঠালের দানা সব মশলা দিয়ে যে মেখে রেখেছি, সেই মেখে রাখা মিশ্রণগুলো কিন্তু একটু একটু করে দিয়ে দেব। মানে এখানে আমি 2 চামচ দিয়েছি, বেশি একটা পুর মোটা করলে কিন্তু তাহলে অসুবিধা হয়ে যাবে। অসুবিধা বলতে হয়তো ভিতরটা একটু কাঁচা কাঁচা ভাব থাকতেও পারে। এখানে আমি 2 চামচ করে দিয়েছি। এবার মাঝখানে দিয়ে দেবো একটা করে চিংড়ি। ফ্রিজ থেকে কিন্তু চিংড়িটা একদম বের করে নিয়েছি, দেখুন মশলাটা কিন্তু অনেকটা টেনে গেছে। এবার এই মাঝখানে দিয়ে দেবো 1 পিস চিংড়ি, আর এই চিংড়ির মশলাটা উপর থেকে কিন্তু দিয়ে দেবো। মশলাটা কিন্তু খুবই টেস্টি হবে, কারণ এর মধ্যে টক দই, কাজু, পোস্ত দিইনি, মানে সর্ষা লঙ্কা সব কিছুই আছে, তো খেতে কিন্তু খুবই সুন্দর একটা হবে। তো এবার আমি পাতাটাকে মুড়ে দেবো। একটা করে চিংড়ি দিচ্ছি, আগে এই 2 পাশটা এইভাবে কিন্তু ফোল্ড করে নেব, তারপরে কিন্তু ওই পাশটা পাতাগুলো কিন্তু আমি একটু বড় বড় করে নিয়েছিলাম, এবার এই পাশটা কিন্তু এইভাবে একটু মুড়ে দেব। দিয়ে পাতাগুলো এখানে আপনারা পাতাগুলো কিন্তু সেঁকে নিতেও পারেন, সেঁকে নিলে পাতাগুলো কিন্তু একটু নরম হয়ে যায়, তাহলে কিন্তু আর ফাটে না। যেহেতু আমি কিন্তু এখানে পাতাগুলো একটু বড় নিয়েছি, তাই আর আমি সেঁকে নিইনি। এবার আমি এরকমভাবে সুতোর একটা রিল নিয়েছি, এই যে একটা সুতোর রিল নিয়েছি, সুতোর রিলটা দিয়ে এবার সুন্দরভাবে পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে নেব। ভাবছিলাম কিন্তু পাতাগুলো একটু সেঁকবো না, কারণ যেই না একটা মুড়তে গেলাম সাইড দিয়ে কিন্তু ফেটে গেল, তো ভাবলাম রিস্ক নিয়ে লাভ নেই, এখনও কিন্তু অনেকগুলো পাতা মুড়তে হবে, তা পাতাগুলো যদি ফেটে যায় সাইড দিয়ে কিন্তু মশলাটা বেরিয়ে যাবে, আমার এত কষ্টটাই কিন্তু বেকার হয়ে যাবে। তার থেকে বাবা এটাই ভালো যে পাতাগুলো একটু করে সেঁকে নিয়ে আগুনে, পাতাটা নরম হয়ে গেলে তাহলে কিন্তু আর ফাটবে না। সেই কারণে আবার চলে এসেছি গ্যাসের কাছে, দেখুন পাতাগুলোকে এইভাবে উল্টে পাল্টে গ্যাসের চারিদিক করে কিন্তু পাতাগুলোকে একটু সেঁকে নিলে কি হবে, পাতাগুলো নরম হয়ে যাবে, তাহলে কিন্তু আর পাতাগুলো ফাটবে না। প্রথমে কিন্তু একটা করতে গেছিলাম যে আজকে না সেঁকেই করব, তো একটা করতে গিয়ে দেখলাম সাইড দিয়ে ফেটে গেল, তো দরকার নেই আমার। তো পাতাগুলো সেঁকে নিয়েছি, এবার কিন্তু নরম হয়ে গেছে। এই জন্য বলে শর্টে কিন্তু কোনো কাজ করতে যেও না, যেটা তুমি শর্টে করতে যাবে সেটা কিন্তু তোমার অনেক লেট হয়ে যাবে। যেমন আজকে আমারই এমনটাই হয়েছে, যে করতে গেছিলাম শর্টে তাড়াতাড়ি হয়ে যাবে, পাতাগুলো না সেঁকে কিন্তু একদম মানে মশলা আর মাছ দিয়ে রেডি করে নেব। তো আমার যেমন হলো আজকে, একদম পাতাগুলো দিতে দিতে ফটফট করে ফেটে গেল, তো সেই আমার উল্টো আজকে খাটনি হয়ে গেল, যে ভাবলাম করবো না, সেই করতেই হলো। যাই
হয়ে তো গেল। যাই আবার দিয়ে দিলাম প্রথমে কাঁঠালের দানা পেস্টটা, তারপরে দিয়ে দিলাম এই যে মাছটা যে ম্যারিনেশন করে রেখেছিলাম সেই কাঁচা মাছটা একটা দিয়ে দিলাম, দিয়ে আবার ঠিক একইভাবে একটু ওপর থেকে মাছের মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে কিন্তু একটু মাছের ওপর থেকে একটু মশলাটা চারিদিকে কিন্তু এইভাবে একটু দিয়ে দেব। এবার দিয়ে আরও 1 চামচ কিন্তু এর ওপরে দিয়ে দেবো, যাতে মাছটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। দিয়ে এখানে একটু বেশি দিয়েছিলাম, 2 চামচের একটু বেশি দিয়ে ফেললাম। তো ঠিক আছে, মাছটাও তো সিদ্ধ হতে হবে। তো এবার পাতাটাকে মুড়ে নেব কিন্তু। দেখো এবার কিন্তু কত ইজিভাবে হয়ে গেল, একটুও কিন্তু পাতাটা না ফাটলো না চটলো। আগেরবারে যে পদ্ধতিটা আমার হয়েই গেল। ব্যাস, কেল্লা ফতে হয়ে গেল। এবার আমি একটা সুতোর রিল নিয়েছি, এই যে সুতোর রিলটা দিয়ে সুন্দরভাবে কিন্তু এই মাথার থেকে ও মাথা পেঁচিয়ে কিন্তু সুন্দরভাবে বেঁধে নেব, যাতে কিন্তু এই পাতার ভাঁজটা যাতে না খুলে যায়, সেই জন্যই কিন্তু বাঁধা। এখানে কিন্তু স্টিক দিয়েও কিন্তু করা যেতে পারে। আমার মনে হয় স্টিক না দিয়ে কিন্তু সুতোটা দিয়ে বেশি ভালো হয়। স্টিক দিয়ে অনেক সময় কি হয়, পাতাটা কিন্তু ছিঁড়ে যেতে পারে। যখন এই স্টিকটা ফোড়াতে যাবে তখনই কিন্তু পাতাটা কিন্তু ছিঁড়ে যেতে পারে। তাই আমার মনে হয় স্টিকের থেকে সুতোটাই অনেক বেটার। দেখো কথা বলতে বলতে একটা কিন্তু হয়েও গেল। একটা ঠিক একইভাবে দিয়ে দিলাম, আবার একটা একইভাবে রেডি করে নিলাম। মশলা দিয়ে দিলাম একটু মাছের, 1 পিস মাছও দিয়ে দিলাম। উপর থেকে আরও 1 চামচ দিয়ে দেব। আর ভালো জিনিস খেতে গেলে তো একটু কষ্ট করতেই হয়। কষ্ট করে যদি একটু ভালো জিনিস খাওয়া যায়, সেটা আমার মনে হয়, আমার কাছে সেই কষ্টটা কোনো কষ্টই মনে হয় না। যেমন আজকে আমার যেমনটা হয়েছে। ঠিক একইভাবে আবারও ফোল্ড করে নেব। এদিক দিয়ে একটা ভাঁজ দিয়ে দেবো, এদিক দিয়ে একটা ভাঁজ দিয়ে দেবো, এই মাথাটাও একটা ভাঁজ দিয়ে দেবো, আর ওদিক দিয়েও একটা ভাঁজ দেবো। খুবই ইজি, কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। ওই যে বললাম, যে জিনিসটা খেতে ভালো লাগে একটু কষ্ট হলেও আমার কাছে মনে হয় সেই কষ্টটা কিন্তু কোনো কষ্টই না। এই জিনিসটা এত সুন্দর লাগে বন্ধুরা, একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেয়ে তারপরে আমাকে বলবে। আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে কে কে এইভাবে কিন্তু খেয়েছে। দেখতে কিন্তু দেখো 4টে কিন্তু মোড়াও হয়ে। গ্যাসটা অন করে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু সামান্য একটু তেল দিয়ে দিলাম, সরষের তেলই দিয়ে দিলাম। এখানে আর সাদা তেল দিলাম না, সরষের তেলে একবারে দিয়ে দিলাম। এবার দিয়ে কিন্তু কড়াইটা এইভাবে কিন্তু উল্টে পাল্টে নেবো একটু, চারিদিকে যাতে তেলটা লেগে। হাতের সামনে সরষের তেলে ছিল, তাই সরষের তেলে একবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু সাদা তেলটা ব্যবহার করতে পারেন। এবার কিন্তু ওই যে ফোল্ড করে রাখা সব পাতাগুলো কিন্তু একটা একটা করে দিয়ে দেবো ঠিক কড়াইয়ের মধ্যে এইভাবে সাজিয়ে। এবার একদম মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিট করে ভেজে নেব। দিয়ে দেবো ঢাকনা। আঁচটা কিন্তু এই সময় একদম কমিয়ে দিতে হবে। একটা পিঠ কিন্তু উল্টেও দিয়েছি, দেখুন পাতার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আরও একটা পিঠ, ওই পিঠটা উল্টিয়ে দেব। উল্টানোর সময় কাজটা না খুব সাবধানে করতে হবে, যাতে পাতার কোনা কাছিতে লাগলে ছিঁড়ে যেতে পারে পাতাটা, তখনই মশলা সমেত কিন্তু সবই বেরিয়ে যাবে। তাই এই কাজটাও কিন্তু একদম আস্তে আস্তে সাবধানে করতে হবে। আবারও একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন পাতার কালার কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমার 15 মিনিট। আর এদিকে কিন্তু পাতার কালারটাও খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবার আমি তুলে নেব। বন্ধুরা রেডি হয়ে গেছে কিন্তু একদম প্লেটের মধ্যে এবার নামিয়ে নিয়েছি। এবার আপনাদেরকে খুলে একটা ভাঁজ আমি দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, এত দারুণ একটা গন্ধ বেরিয়েছে, মানে গন্ধেতেই কিন্তু একদম খিদে পেয়ে গেছে। দেখুন ভিতরের পাতাটার একটা গন্ধ, আর সব থেকে বড় কথা জানেন তো, পাতুরির যে পাতার সেন্টটা সেটা কিন্তু খুব সুন্দর হয়। আর দেখুন ভিতরটা এত সুন্দর হয়েছে, মানে গন্ধে একদম পেট ভরে যাচ্ছে, মানে গন্ধতেই কিন্তু খিদে পেয়ে যাচ্ছে। তো দেখুন একদম কিন্তু রেডি হয়ে গেছে। এটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো বন্ধুরা আজকের আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর আপনারা কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা বা কোনো মন্তব্য থাকলে আমার কমেন্ট বক্সে অবশ্যই করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।